এটা চালু দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে। হায় রে বর্ষা, তোর জন্য বলি হলো নিরীহ জুবায়েদ। বর্ষার প্রেমিকের ছোবল থেকে বাঁচার জন্য জীবন মরণের চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া জুবায়েদ। জানা যায় জুবায়েদকে আঘাত করার পর তখনও মারা যায়নি জুবায়েদ। বাঁচার জন্য দোতলার দরজায় নক করে কারো সাড়া পায়নি। দোতলা থেকে ওপরে ওঠে। বর্ষা তখন 3 তলায় দাঁড়িয়ে ছিল তার মৃত্যু কনফার্ম করতে। বর্ষাকে দেখে জুবায়েদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের ডিসি মল্লিক আহসানুদ্দিন সামি এসব কথা বলেছেন। ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এর আগে অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস SN মোহাম্মদ নজরুল ইসলাম কথা বলেন। তিনি জানান, টিউশনের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার পরিকল্পনায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হোসাইন। 26শে সেপ্টেম্বর মাহির জুবায়েদের সঙ্গে সম্পর্ক জেনে যাওয়ার পর থেকে শুরু হয় হত্যার পরিকল্পনা। খুন করেন বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান এবং তার 2 বন্ধু ফারদিন আহমেদ ও আইলান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেন হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাসহ 3 জনের জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। অপর 2 আসামি হলেন বর্ষার প্রেমিক মোহাম্মদ মাহির রহমান এবং তার বন্ধু ফারদিন আহমেদ আইলান। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বংশাল থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফ হোসেন এ আবেদন করেন। এর আগে সকালে নিহত জুবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে রাজধানীর বংশাল থানায় একটি মামলা করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জীবন হারানো জুবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতেন। গত 19 অক্টোবর বিকেল 4:30টার দিকে তিনি বংশাল থানাধীন 31 নং ওয়ার্ডের নূর বক্স লেনের 15 নং হোল্ডিং রৌশন ভিলায় পড়ানোর জন্য যান। এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য আসে ওই ছাত্রীর মাধ্যমেই। অভিযোগ মতে 19 অক্টোবর সন্ধ্যা প্রায় 5:48 দিকে ওই ছাত্রী জুবায়েদ হোসেনের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সৈকতকে মেসেঞ্জারে জানায় যে জুবায়েদ স্যার খুন হয়ে গেছেন, কে বা কারা তাকে মেরে ফেলেছে। বর্ষা ও তার প্রেমিককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। দর্শক, আমাদের সাথে আপনিও একমত হলে কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।